আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি, জানিয়েছেন তারেক রহমান। হাসিনা রায় কার্যকরী সরকার চেষ্টা চালাচ্ছে, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। স্বৈরাচারী দোসর এখনও দেশে আছে, ঐক্যবদ্ধ থাকতে হবে, বলেছেন ডাক্তার জাহিদ। বন্দর রক্ষায় হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে হাটহাজারীতে সড়ক অবরোধ, বিক্ষোভ। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন, সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্রে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, যোদ্ধাহত এবং অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। একই সঙ্গে আমি শ্রদ্ধা জানাচ্ছি ২০২৪ সালে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদ, আহত এবং অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ আমাদের দেশ পুনর্গঠনের একটি সকল নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে। শুক্রবার ২১ নভেম্বর বিকালে রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং সেনাবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি, জানিয়েছেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকার পূর্ব থেকে সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানো সহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার এক শোক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। তারেক রহমান বলেন, সরকার পূর্ব থেকে সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানো সহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদ, সংকট, দুর্যোগ মোকাবেলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। শুক্রবারে ভূমিকম্পে বাংলাদেশের মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি বলেন, শুক্রবার সকাল 10টা 38 সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে রাজধানী ঢাকার বিভিন্ন উচ্চতল ভবন সহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে 6 জনের প্রাণহানি ও 2 শতাধিক মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শোক করছি। হাসিনা রায় কার্যকরী সরকার চেষ্টা চালাচ্ছে, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালত বলবে তারা দোষী, এমনকি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সব তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার করা হয়েছে। গতকাল শুক্রবার ঝিনাইদহের শৈলকুপায় রুটেক্স ফাউন্ডেশনের কর্মশালায় মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার পক্ষে আপিলের সুযোগ আছে। আসামি পক্ষ সবসময় বলার চেষ্টা করে বিচার সঠিক হয়নি, তবে শেখ হাসিনা সহ আসামি পক্ষের সুযোগ আছে রায়ের বিরুদ্ধে আপিল করার। রায় কার্যকরীর জন্য সরকার চেষ্টা চালাচ্ছে, সেখানে অ্যাটর্নি জেনারেলের কোনো ভূমিকা নেই। জুলাই গণহত্যার বর্ণনা দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি দেখছি মাত্র 20 দিনে 1400-র বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় 30,000-এর বেশি মানুষ চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমি এদের জন্য ন্যায় বিচার দেখছি। এখানে হাসিনা আমার জন্য মুখ্য নয়, আমার কাছে মুখ্য মানবতা বিরোধী অপরাধ হয়েছে। আমার সমাজ ও দেশ রক্তাক্ত হয়েছে, আমার দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এতগুলো মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমি
সেটা দেখছি। অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি সেখানে সমালোচনা আমাদের থাকবে, তবে কারা সমালোচনা করছে তাদের দেখতে হবে। স্বৈরাচারের দোসর এখনও দেশে আছে, ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়েছেন ডাক্তার জাহিদ। স্বৈরাচারের দোসর এখনও দেশে আছে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে এমন আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, জাতি 2024-এর 5 আগস্টে যেমন ঐক্যবদ্ধ ছিল তেমনিভাবে আজকেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার তো পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের দোসর এখনও এই দেশে আছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, 7 নভেম্বর যে ঐক্য হয়েছিল সেই ঐক্য আজকে আবারও প্রয়োজন। 2026-এর ফেব্রুয়ারির মধ্য সময়ে জাতীয় নির্বাচন হবে। স্বৈরাচার ও কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিতে খালি করে দিয়েছে। এছাড়া দেশের সার্বভৌমত্ব অলমোস্ট অন্য একটি দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আজকে যারা পালিয়ে গেছেন তারা ওইখানে ভারত বসে বসে সেই পুরনো স্টাইলে আগুন সন্ত্রাস করছে। শেখ হাসিনার বিচারের রায়ের সময় দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করে সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাস করতে তারা আওয়ামী লীগ আবারও মাঠে নেমেছে। ডাক্তার জাহিদ বলেন, আজকে যদি আমাদের মধ্যে কোনো বিভাজন হয় তাহলে লাভ হবে পতিত স্বৈরাচারের, আর এর সফল ভোগ করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। আমাদের ঐক্যকে যদি তারা বিনষ্ট করতে পারে তাহলে তারা ঐক্যের ফাটল দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে। এ জাতি 2024-এর 5 আগস্টে যেমন ঐক্যবদ্ধ ছিল তেমনি ভাবে আজকেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে হাটহাজারীতে সড়ক অবরোধ বিক্ষোভ। চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন একাংশের নেতাকর্মীরা। আজ শুক্রবার বিকেলে উপজেলার অক্সিজেন খাগড়াছড়ি সড়কের চৌধুরীহাট ও সরকারহাট এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীদের বিক্ষোভ সমাবেশ আসতে বাধা দেয়া হয়। এর প্রতিবাদে প্রায় 1 ঘণ্টা সড়ক অবরোধ থাকায় শহরগামী লোকজন বিপাকে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চট্টগ্রাম 5 হাটহাজারী আসনে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলালকে প্রার্থী ঘোষণা করে দল। প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম. ফজলুল হকের অনুসারীরা ফাতিয়াবাদ স্কুলের সামনে সড়কের পাশে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এতে বক্তারা বলেন, এস.এম. ফজলুল হক দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ও রাজপথে ছিলেন, তাই তাকে দল থেকে মনোনয়ন দেয়া হোক। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইলিয়াস আলী, বিএনপি নেতা মির্জা শহীদুল্লাহ বাবুল, জাকির হোসেন মীর কাসেম, সিরাজুল ইসলাম, কাজী মহসিন, মোহাম্মদ খায়রুন নবী প্রমুখ।